আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে অত্যন্ত মোস্ট ইম্পোর্টেন্ট একটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে ওরাল সেক্স। আমাদের অনেক দিনদার ভাই ও বন্ধুরা, নারী এবং পুরুষেরা অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন, স্যার ওরাল সেক্স এটা যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি উপকারী এবং এটা করা ঠিক কিনা। প্রিয় বন্ধুরা আমার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, কারণ আমি একজন আলেম নই বা মুফতি মুহাদ্দিস নই। তবে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে ওরাল সেক্স কতটা ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ নাকি যৌন স্বাস্থ্যের জন্য উপকারী, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই যারা ওরাল সেক্স সংক্রান্ত বিষয়ে হেজিটেশনে রয়েছেন তারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহপূর্বক দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি সরাসরি ফোন না দেওয়ার জন্য। দেখুন, ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনার সমস্যা থেকে থাকলে, বিশেষ করে আপনার বয়স কত, ওজন কত, উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি, বিস্তারিত সমস্যাগুলো লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌন ক্রিয়া সম্পাদনের জন্য যৌনাঙ্গ সৃষ্টি করেছেন এবং খাবার গ্রহণ এবং কথা বলার জন্য আমাদের মুখ সৃষ্টি করেছেন। যখন আপনি ওরাল সেক্স অর্থাৎ মুখ দিয়ে যৌন ক্রিয়া সম্পাদন করতে যাবেন, এটা একটা সৃষ্টিগত ব্যত্যয় ঘটবে। এটা তথাকথিত অনেক আধুনিক আলেম ওলামারা এই ওরাল সেক্সের পিছনে অর্থাৎ মুখ দিয়ে আপনি যৌন ক্রিয়া সম্পাদন করবেন এই বিষয়ে সাপোর্ট করে যায়। তো যাই হোক, এইটা আমার সাবজেক্ট না, কারণ ধর্মীয় বিষয়ে আমি ভালো জ্ঞান রাখি না, তাই এই বিষয়ে আমি বিতর্কে যাচ্ছি না। আমি মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভয়াবহ মারাত্মক 5টি স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে তথ্য দিব এই ওরাল সেক্স করার কারণে যেগুলো হয়ে থাকে। বিশেষ করে এসটিআই সংক্রমণ অর্থাৎ যৌনবাহিত রোগ, বিশেষ করে গনেরিয়া এবং ক্লেমিডিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় এই ওরাল সেক্স বা মুখ দিয়ে যৌন ক্রিয়া সম্পাদনের কারণে। গনেরিয়া এবং ক্লেমিডিয়ার কারণে গলায় সংক্রমণ সৃষ্টি করে থাকে, তীব্র ব্যথা সৃষ্টি হতে পারে এবং পুঁজ তৈরি করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, সিফিলিস ও হার্পিস হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থেকে যায় এই ওরাল সেক্সের কারণে, যার মাধ্যমে ঠোঁট, মুখ ও যৌনাঙ্গে বেদনাদায়ক ক্ষত সৃষ্টি হতে পারে, ফুসকুড়িও সৃষ্টি করতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইচআইভি। বিশেষ করে যাদের মুখে, ঠোঁটে কাটাছেঁড়া রয়েছে, মাড়িতে রক্ত পড়ার প্রবণতা রয়েছে, তারা এইচআইভি তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক আকারে রয়েছে। 2 নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখ ও গলায় আপনার ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে এই ওরাল সেক্সের কারণে। নাম্বার 3, সুপার গনেরিয়া বিস্তার লাভ করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, সুপার গনেরিয়াটা আবার কি? আসলে আপনি জানলে অবাক হবেন। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওরাল সেক্সের কারণে গনেরিয়ার ব্যাকটেরিয়া এমন একটি মিউটেশন ঘটিয়েছে যা সাধারণ অ্যান্টিবায়োটিক বিরোধী হয়ে গেছে। প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সহজে এটা নির্মূল করা, নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, যার কারণে এটাকে সুপার গনেরিয়া হিসেবে চিকিৎসা বিজ্ঞান অবহিত করে থাকে। নাম্বার 4, হেপাটাইটিস ভাইরাস সংক্রমণ। যারা ওরাল অ্যানাল কন্ট্যাক্ট অর্থাৎ মলদ্বারে মুখ ব্যবহার করেন বা মলদ্বারের আশেপাশে আপনার মুখ ব্যবহার করেন, তাহলে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এমনকি হেপাটাইটিস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও ব্যাপকভাবে তীব্র আকার ধারণ করে থাকে এই ওরাল সেক্সের কারণে। 5 নাম্বার আরেকটি মারাত্মক সংক্রমণ যেটা মাড়ি ও মুখের টিস্যুর ক্ষতি করে থাকে এই ওরাল সেক্সের কারণে। তাই সতর্ক এবং সচেতন হন। যারা যৌন বিকৃত আচরণ করতে পছন্দ করেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য এই মারাত্মক 5টি ঝুঁকি অপেক্ষা করতেছে। তাই ভয়াবহ এই স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে, আপনার দাম্পত্য জীবন মধুময় করতে, এরকম বিকৃত যৌনাচার থেকে নিজেকে সেফ রাখুন, বিরত রাখুন। প্রিয় বন্ধুরা আমার, অনেক সময় অনেক বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকেই নক করে থাকেন, স্যার আপনার পেশেন্টদের জন্য নিজস্ব তৈরি কোনো কিছু রয়েছে কিনা আপনার। হ্যাঁ, আমি তালিকাল আইটেম প্রাকৃতিক উদ্ভিদজাত খাবার, খেয়াল করেন এটা কিন্তু মেডিসিন না, এটা একটা প্রাকৃতিক উদ্ভিদজাত খাবার, হায়ার লেভেলের এক্সপেন্সিভ র মেটেরিয়ালে তৈরি। মাজনের শেফা রয়েছে, এটা আপনার পুরুষের দ্রুত বীর্যপাত সমস্যা এবং ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, পেনিসের পেনাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ানো, টেস্টোস্টেরন বাড়ানো, সেক্স হরমোন ব্যালেন্স ঠিক করা,
এবং যারা মাত্র ২ থেকে ৩ মিনিট সময় পান, তাদের এই সময়কে ৩০ থেকে ৩৫ মিনিট কিংবা ৪০ মিনিট পর্যন্ত ডেভেলপ করার জন্য কার্যকর ভূমিকা রেখে থাকে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই মাজুনের শেফা সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে রাখবো। আপনি নিজেও এটা তৈরি করে খেতে পারবেন। এটার রেসিপিও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি দেখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের যৌন স্বাস্থ্য নিরাপদ থাকুক, দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধিশালী হোক, এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।